হুজুর আমি তো এখন তালবেলে মানুষ গো হুজুর। তো বর্তমানে আমার সামনে কিন্তু বিখ্যাত ওয়াস্কার, তাই না? বহুত বহুত সুন্দর, মানে বহুত সুন্দর ওয়াজ করা আরে। কিন্তু আজকে একটা কথা ভাই, এই যে আমাদের মানুষে কালা কয় খাড়া কয়, এটার বিষয়ে একটা ওয়াজ করছেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার ভিতরে কালাকে কালা বলিবেন না, বগাকে বগাও বলিবেন না, খাটোকে খাটো বলিবেন না। আল্লাহর আদালতে কোনো কালো বগার ভাগাভাগি নাই, খাটা লম্বার ভাগাভাগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি কোটি টাকার মালিক হও, তুমি তাও ওই এক লাইনে কাতারে দাঁড়াইবা। যদি একটা ঠেলাওয়ালা একটা রিস্কাওয়ালা তোমার কাতারেই বাবা দাঁড়াইবে, ওই দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে। আল্লাহ রাজত্বে কোনো ভাগাভাগি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি কালোকে দেখে কখনো কালো বলিও না, ওই মানুষটার ভিতরে আবেগ লাগিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যখন বিবাহ করবা, তুমি যখন বিবাহ করার পরে তোমার ছেলে সন্তান বাচ্চা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে কালো বাচ্চা দিয়ে তোমাকে পরীক্ষা করবে। ওই বাচ্চাকে তোমাকে তোমার সামনে যখন লোকে কালো বলবে, তখন তোমার মনটা কিরকম লাগবে রে ভাই। তাই বলছে আল্লাহ, তুমি কালোকে কখনো কালো বলিও না, খাটাকে কখনো খাটা বলিও না। আল্লাহ রাজত্বে কোনো ভাগাভাগি চলে না। উত্তরটা সঠিক হয়েছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিখে দিয়েছে, হাদিস পাকের মধ্যে লিখে দিয়েছে, মানুষকে কখনো কালা বলিবেন না, খাটাকে কখনো খাটা বলিবেন না, আল্লাহর আরো সে খারাপ পায়। যাই হোক, এটা তো বহুত সুন্দর করে করলেন না। এই যে বাংলাদেশের কিছু মানে ওয়াজকারী আছে, সুন্দর সুন্দর ওয়াজ করে, তাকে একটা দুটো ওয়াজ কপি করে বলে আপনি সেম টু সেম কই আরেন, একটা হুনান তো দিহি। কারটা শুনবেন? আপনি কারটা করতে পারবেন? আমি ইনশাল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি, হ্যাঁ। ওর আমি শুনি, আরো বহুত ভালো লাগে, ফেভারেট আমার। তারই একটা কন্ত দিহি। আরো আফসারও শুনি, আফসারও বহুত ভালো। হ্যাঁ, আমি একটা আফসারের বলতেছি। আফসারের করবেন? হ্যাঁ। তো ঠিক আছে দর্শক, আপনারা আফসারের একটা ওয়াজ শুনেন। তার মানে যেহেতু সেম টু সেম, বুঝছেন, কোনো মানে কোনো ধরনের মানে বেলেগ কোনো নাই, এবার সেম টু সেম গাইব। তো শুনেন আর কি। আজকে আমি ফার্স্ট টাইম লক পাইছি, বহুত দিহি মানে বহুত প্রচুর করবেন, কিন্তু এই মানুষটা ভাইরাল, কিন্তু আমি ধরা না, আজকে ধরছি তারে। তো কোন দিন আফসারের ওয়াজটা করবেন না? জি ঠিক আছে, সেম টু সেম শুনেন। আফসার মৌলানা যখন আমার ফোন দিয়ে বলল, জাহাঙ্গীর ও ছোট হুজুর তুমি কোন জায়গায় আছো? আমি বলছি বাড়িতে আছি। বলছে, বাপজান তুমি আমার সঙ্গে ধুবড়ি জেলায় যাইতে হবে। আমি বলছি কেন হুজুর? বলছে আমার একটা সভা প্রোগ্রাম আছে, তুমি ওখানে 2 ঘন্টা বয়ান করতে লাগবে। আমি বলছি হুজুর আমি তো এখন তালবেলে মানুষ গো হুজুর, আমি তোকে ওখানে যাই কথা বলি বেয়াদবি হবে না? হুজুর বলছে না, তালবেলি মানুষও কথা বলতে জানে। ঠিক আছে, হুজুর ফোন লাগাইলো। আমি বললাম, জি হুজুর আপনার জায়গায় যাব। আমি যখন ধুবড়ি জেলায় গাড়ি দিয়ে যাই, আমার চোখের সামনে একটা বাস্তব ঘটনা দেখলাম ভাই। রাস্তায় যাইয়া দেখি একটা অ্যাক্সিডেন্ট হইয়া একটা যুবক রাস্তার মধ্যে পড়ে আছে, সমস্ত গাড়ি জাম হয়ে গেছে, গাড়ি যাইতে দেয় না, সমস্ত লোক গাড়ি থেকে নামতেছে। হ্যান্ডিম্যান বলছে সবাই নামো, সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মাঝে পড়ে আছে, সমস্ত পিছনে গাড়ি জাম হয়ে গেছে, একটা লোক যাইতে দেয় না, গাড়ি সমস্ত বন্ধ করে রাখছে। আমি গাড়ির থেকে নামিয়া যাইয়া দেখি ওই যুবকটার মুখ চিনা যায় না। বাপজান এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যুবকটার মুখ চিনা যায় না। ওইটা হিন্দুর ছেলে না, ওইটা মুসলমানের ছেলে। লগালগ পুলিশকে ফোন করা হইল, পুলিশ আসি গেল, অ্যাম্বুলেন্স আসি গেল, ওই নেতর আসি গেল। নেতর যাইয়া পকেটের মধ্যে হাত দিয়া যখন দেখে রে ভাই, ভাবছে টাকা পয়সা আছে, যখন হাত দিয়ে বাইর করে দেখে পকেট থেকে একটা টুপি আছে, আরেক পকেটে হাত দিয়া দেখতে একটা মেসওয়াক। ওই যুবকটা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, আল্লাহ আমার মুখ চিনা যায় না,
আমাকে যেন মানুষ আমার এই দুইটা পরিমাণ জি আল্লাহর নবীর সুন্নত দুইটা আমার পকেটে আছে যেন মানুষ আমাকে চিনতে পারে। ওই পুলিশকে নেতর তখন বললো, ও পুলিশ গো, এই যে এই পকেটে দেখছেন একটা টুপি, এইটা মুসলমানের বাচ্চা, এইটা তুমি কবরে নিয়ে চলো, এইটা শ্মশানে দিও না। পুলিশ বলছে, নেতরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে দেয়া দাও, এইটাকে শ্মশানে নিয়ে যাও। ওই নেতর বলছে, পুলিশ গো, এটা মুসলমানের বাচ্চা, কারণ এর পকেটে টুপি পাওয়া গেছে, এইটাকে তুমি যদি শ্মশানে দাও মানহানি কেস হয়ে যাবে। ও পুলিশ গো, তুমি এটাকে শ্মশানে ডালিও না, তুমি কবরস্থান কমিটিকে খবর দাও, তুমি এটা কবরে দিলে এই যুবকটা শান্তি পাইবে, লোক সমস্ত শান্তি পাইবে। তাই আমি বলছি বাপজান, তুমি যতই খারাপ হও না কেন, আল্লাহর সুন্নত যদি তোমার পকেটে থাকে রে বাপজান, আল্লাহ তোমাকে স্বয়ং নিজেই কবরস্থানে পাঠাইবে। ওই দিন যদি ওই যুবকটার পকেটে টুপি আর মেসওয়াক না থাকতো, ওই যুবকটাকে আল্লাহ শ্মশানে পুড়াইয়া মারতো। বহু সুন্দর ভাই, বহুতই ভালো লাগছে, মানে আসুরিত, মানে আমি জীবনে ভাবি না যে এত সুন্দর একটা ওয়াজ করে আরে, আর সেম টু সেম কিন্তু, তাই না? সবাই জানবেন, আপনারা কমেন্ট করে দেখেন অ্যাকচুয়ালি মানে কি সেম টু সেম হয়েছে কি নাই, আপনারা কি কমেন্ট করেন। আর বাইরে বেশিরভাগ গুয়াহাটিতে পাওয়া যায় না, জি আমি গুয়াহাটি থেকে। গুয়াহাটিতে থাকে আর কি, গুয়াহাটিতে পাওয়া যায়। তো যাই হোক, ব্লগটা বহুত ভালো লাগলো। তো আজকের জন্য ভিডিওটা হেন্ডাই, খোদা হাফিজ।